নমস্কার বন্ধুরা, গ্রিন স্টার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের সন্দেশের পাটিসাপটা কীভাবে তৈরি করতে হয় এবং সেটি কি উপকরণ দিয়ে কি পদ্ধতিতে তৈরি করব সেটি আমি দেখাবো। তা প্রথমে চলুন আগে আমরা ব্যাটারটা কীভাবে তৈরি করি সেটি আগে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি না করলে কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে যে পিঠেটা তৈরি করতে পারবেন না। তার জন্য পিঠেটা তৈরি করার জন্য আপনারা এই পদ্ধতিগুলো মেনে চলবেন, তাহলে আপনাদের প্যানে জড়িয়ে যাবে না, পিঠেগুলো সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে। বন্ধুরা, চালের গুঁড়োটাকে চেলে নেবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, আমরা পাটিসাপটা পিঠের জন্য যে মিক্সারটা তৈরি করব, যেগুলো উপকরণগুলি আমি এক এক করে দিচ্ছি। এই চালের গুঁড়োটা আমি 1 বাটি পরিমাণ, এই বাটিটার বাটি হিসাবে আমি এই 1 বাটি বড় 1 বাটি চালের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম। আর এর থেকে ছোট বাটি এই ময়দাটা 1 বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ছোট বাটি। এইভাবে মেজারমেন্ট কাপ আপনার হিসাব করে নিয়ে নেবেন। এবার সুজিটা ওই মাপের, ওই বাটির ছোট বাটির হাফ বাটি পরিমাণ সুজিটা আমরা দিয়ে দেবো। এইভাবে সুজিটা আমরা একটুকুনি দিয়ে দেবো। সুজিটা একটু আমি চেলে নিয়েছি, পোকামাকড়গুলো দেখে নেবেন, বাজারে সুজিতে অনেক পোকামাকড় থাকে। এবার আমরা দেবো এবার চিনিটা আপনারা নিজস্ব অনুযায়ী দেবেন। আমি এখানে ওই ছোটো বাটিটা 1 বাটি পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা আর একটুখানি নুন দেব, স্বাদ মতন একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা স্বাদ মতন দিয়ে দেবেন। আমি ছোটো চামচের হাফ চামচ দিলাম। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দুধটা দেবো। দুধ দিয়ে আমরা তৈরি করব লিকুইড দুধ। এখানে লিকুইড দুধটা আপনারা যে বড় বাটির মাপে নেবেন, যতটা দুধ নেবেন, যতটা লাগবে সেই হিসাবেই দেবেন দুধটা যতটা লাগবে দেখে নেবেন। এভাবে দুধটা হবে রুম টেম্পারেচারে আগে ফুটিয়ে রাখবেন। দুধটা আগে ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে তারপরে আমরা দুধটা অল্প অল্প করে মেখে নেব। অল্প অল্প করে আমরা এভাবে মেখে নেবো আগে। তারপরে দুধটা কী পরিমাণ লাগবে সেই উপরে আস্তে আস্তে আমরা মেশাবো দুধটা। এভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেবো। পাটিসাপটার জন্য এই টিপসগুলো মেনে চললে আমাদের পাটিসাপটাটা খুব সুন্দরভাবে হবে। পাটিসাপটাটা খুব নরম হবে। বন্ধুরা, এই যে আমি 1 বাটি দুধে আমার এই পজিশন হয়েছে, দুধ আমার আরেকটু লাগবে, আরেকটু আমি দুধ দিয়ে দেবো। আপনার দুধটা একটু বুঝে দেবেন যতটা লাগবে। ব্যাটারটা হবে খুব ঘন হবে না, আর খুব পাতলা হবে না, মিডিয়াম পর্যায়ে, মিডিয়াম অনুপাতে আপনার ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা যত সুন্দর হবে আমাদের পাটিসাপটাগুলো তত সুন্দর হবে। এইভাবে আপনারা মিক্সিটা করে নেবেন। বন্ধুরা, এইভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখেন, এটা কিন্তু ব্যাটারটা তৈরি করাটাই কিন্তু মেন। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এর মধ্যেই কিন্তু গোপন টিপটা লুকিয়ে থাকে, যে আমাদের পাটিসাপটাগুলো নষ্ট হয়ে যায়। এরকমভাবে আপনারা ভালো করে আগে ফাটিয়ে নেবেন। নিয়ে এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এসে আমি দেখাচ্ছি কীভাবে আমরা পাটিসাপটা তৈরি করব। ঝামেলা ছাড়া পাটিসাপটা তৈরি করার জন্য আমি গুড়ের সন্দেশ নিয়ে নিয়েছি। মিষ্টির দোকান থেকে আমি গুড়ের সন্দেশ কিনে নিয়ে এসেছি। এই গুড়ের সন্দেশটাকেই আমি এরকম লেচির মতন করে রাখবো। এই যে এরকম আমরা এরকম করে নেব সন্দেশটাকে। এরকম করে আমরা আগে লেচির মতো এরকম করে নেব। দিয়ে আমরা এর মধ্যে পাটিসাপটাটা দেবো। এইটা দিয়ে আমি আগে পাটিসাপটাটা করব। আপনারা খুব ঝামেলা ছাড়া আপনারা পাটিসাপটাটা তৈরি করে নিতে পারবেন। নারকোলের সেই বানানোর অনেক ঝামেলা, তার থেকে এটা অনেক তাড়াতাড়ি আপনারা এইভাবে পাটিসাপটাটা তৈরি করে নেবেন। পাটিসাপটা পিঠের জন্য এই প্যানটা আমরা বসিয়ে দিলাম। প্যানটাকে একটু গরম হতে দেবেন। এবার গরম হয়ে দেখে নেবেন, আগে হাত দিয়ে দেখে নেবেন তাপটা কীরকম হচ্ছে। গরম হলে তারপরে আপনার এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আপনার তেলটা ব্রাশ করে নেবেন হালকা করে। ব্রাশ করে নেওয়ার পরে এবার আমি এই যে ব্যাটারটা তৈরি করেছি, ব্যাটারটা আমরা হাতায় করে দিয়ে দেবো। 1 হাতা দিয়ে মাঝখানে দিয়ে একটু হাতাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দেবো, পাতলা করে দেবেন।
এবার এই যে লেইগুলি আমরা তৈরি করলাম সন্দেশ দিয়ে, সেটা আপনারা এইভাবে লেইটা করে নেবেন। নিয়ে এইভাবে এক মাথায় দিয়ে আপনারা এইভাবে প্যাচুলা কিংবা হাতের সাহায্যে, যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবে আপনারা ফোল্ড করে নেবেন। এইভাবে হাত দিয়ে করলে সুবিধা ভালো হয়। এইভাবে আপনারা করে নেবেন। দেখেন কি সুন্দর আমাদের প্যানে কোনো লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে আমাদের পিঠেগুলো এইভাবে তৈরি হয়ে গেল। এইভাবে বন্ধুরা আপনারা পিঠেগুলো তৈরি করবেন। আমি যে টিপসগুলো দেখালাম এই পদ্ধতিতে যদি আপনারা পিঠের ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনাদের এরকমই খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে। এইভাবে আমি কয়েকটা পিঠে আপনাদের ভেজে পরপর দেখাচ্ছি। এই যে আরেকটি দিচ্ছি, দিয়ে হালকা করে আপনারা গোলটা করে নেবেন সুন্দরভাবে। এভাবে আপনারা লেইটা দিয়ে দেবো। এটা সন্দেশের লেই। এখানে যদি আপনারা মনে করেন যে নারকেলের ছেই দিয়ে করবেন সেটিও করতে পারেন। আমার সুবিধার স্বার্থে আপনারা এইভাবে করে নেবেন। খুব ঝটফট এইভাবে আপনারা পিঠেটা তৈরি করে নিতে পারবেন। সামনেই আসছে পৌষ সংক্রান্তি। এইভাবে আপনারা পিঠেগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। এই যে হয়ে গেল আমার পিঠে। এইভাবে আমরা পিঠেগুলো সবকটাই এইভাবে ভেজে নেব। এই যে বন্ধুরা, এই যে আমার সন্দেশের পিঠেগুলো, পাটিসাপটাগুলো সবকটাই তৈরি হয়ে গেছে। এই দেখুন, এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। এই দেখুন কত সফট আর নরম, দেখেন মুখে দিলেই আপনারা বুঝতে পারবেন যে কত সফট হয়েছে। এইভাবে আপনারা পাটিসাপটাগুলো তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা ভিডিওতে একটি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে আমাদের নতুন ভিডিও করার উৎসাহ বেড়ে যায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজকের মতন নমস্কার।